السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে, সমস্ত বিতর্ক থেকে সমাধানের জন্য আল্লাহর কিতাব গ্রহণ করার মাধ্যমে এই সমাধান গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাব দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। যারা ইসলামকে পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে ইলম এসে যাওয়ার পরে যারা এটাতে মতভেদ সৃষ্টি করে, তারা একমাত্র একটা উদ্দেশ্যেই মতভেদ সৃষ্টি করে, বাগিয়াম বাইনাহুম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। যে আল্লাহর পক্ষ থেকে ইলম এসে যাওয়ার পরে, কিতাব এসে যাওয়ার পরে তারাই একমাত্র ইখতিলাফ করে, মতভেদ সৃষ্টি করে, বিতর্ক করে। যারা একে অন্যের উপর প্রাধান্য পেতে চায়, পরস্পরের উপর বিদ্বেষ পোষণ করে এবং পোষণ করতে চায়, তারাই বাড়াবাড়ি করে। নচেত ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর এই দ্বীন নিয়ে বাড়াবাড়ি করার কোনো অপশন আল্লাহ রাখেন নাই। কেননা কোরআনে কোনো বক্রতা নেই, কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো আয়াত নেই। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, তাহলে আমরা অনেক অসামঞ্জস্যতা এটাতে পেতাম, অনেক ইখতিলাফ পেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে মুক্ত করে শিউর এবং ফিউর একটা কিতাব আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের উচিত হবে সমস্ত বিদ্বেষ, সমস্ত নিজের ব্যক্তিত্ব, নিজের প্রাধান্য বিস্তার করতে না চেয়ে আল্লাহর বিধান, আল্লাহর ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, তা যেন আমরা চাইতে পারি। ইসলামের উপর আমাদের সমস্ত মতকে, আমাদের সমস্ত বিতর্ককে যেন সমর্পণ করতে পারি। আমরা যেন ইসলামের উপর আত্মসমর্পণ করে আমাদের নিজস্ব ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মুসলিম পরিচয়ে, এক মহা জাতি পরিচয়ে আল্লাহ যেন আমাদেরকে এই পৃথিবীতে বাঁচার তৌফিক দান করে। তাহলে আল্লাহ বলছেন, যারা বিদ্বেষ পোষণ করে পরস্পর, বাগিয়াম বাইনাহুম, তারাই কি করে? আল্লাহর ইসলামে বিতর্ক সৃষ্টি করে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অনেক বেশি তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দ্রুত হিসাব গ্রহণ করতে পারেন, যা পৃথিবীর কোনো মানুষ পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, কিতাব দিয়ে প্রেরণ করেছেন। এখন আমরা এটা নিয়েও বিতর্ক করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন নবী হিসেবে নাকি কিতাব পেয়ে নবী হয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাধান কি কোরআনে দেন নাই? আমাদেরকে একটু খেয়াল করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন শুধু পড়া যথেষ্ট নয়, তেলাওয়াত করা যথেষ্ট নয়, কোরআনকে বুঝতে হবে এবং কোরআনের আয়াতগুলো নিয়ে খেয়াল করতে হবে। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? কোরআনের আয়াতগুলো নিয়ে কোনো পরিকল্পনা করবে না? কোরআনের আয়াতগুলো নিয়ে গভীর মনোযোগ দিবা না? নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে আমাদেরকে একটু খেয়াল করা উচিত, আমরা বিতর্কে না জড়ি। ইসলাম নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সমস্ত বক্রতা থেকে ইসলাম স্পষ্ট হয়ে গিয়েছে। ইসলামে কোনো জবরদস্তি নেই। আমরা যারা বুঝে না তাদের জন্য দোয়া করব, তাদের কাছে আল্লাহ সত্য বাণী উপস্থাপন করব। যারা বুঝবে না তাদেরকে নিয়ে আমাদের বাড়াবাড়ি, বিতর্ক, ডিবেটের কোনো প্রয়োজন নেই। কেননা আল্লাহর কোরআন
ডিবেটের অপেক্ষা রাখে না। ডিবেটে জয় বিজয়ের মাধ্যমে আল্লাহর কোরআনের জয় বিজয় নির্ধারণ করা হবে না। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর দ্বীনকে আলোকিত করবেনই, আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে আল্লাহ প্রজ্বলিত করবেনই, এতে কাফেররা যতই কষ্ট পাক। অন্য আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহ এবং সত্য দ্বীন সহ। কেন? সমস্ত বাতিল দ্বীনের উপর, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সমস্ত বাতিল দ্বীনের উপর আল্লাহর রাসূল যেন এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে, সত্য দ্বীন, দ্বীনুল হক যেটা, এই সত্য দ্বীনকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রতিষ্ঠা করতে পারেন, প্রকাশ করতে পারেন। এজন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন এই হেদায়েত দিয়ে, এই আল কোরআনুল কারীম দিয়ে। তাহলে আমরা আজকে বিতর্ক কোরআন নিয়ে করছি না, আমরা আজকে বিতর্কে শয়তান আমাদেরকে জড়িয়ে দিয়েছে। কি নবী হয়ে এসেছে, না দুনিয়া আসার পর কিতাব পেয়ে নবী হয়েছে? এই কথার সমাধান আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্ট ভাষায় দিয়েছেন। আমাদেরকে একটু বোঝা উচিত, একটু খেয়াল করা উচিত। সূরাত শূরা শেষের দিকে আয়াত 52 এবং 53 নম্বর আয়াত পড়লে আমরা যা পাই, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি আমার আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ, অর্থাৎ দ্বীনের এই রূহ, দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে আল্লাহ রূহ বলেছেন, তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে আল্লাহ রূহ বলেছেন, কোরআনকে আল্লাহ রূহ বলেছেন। আল্লাহ তেমনি করে রূহকে অবতীর্ণ করেছেন, ওহী করেছেন। কোরআনকে আল্লাহ রূহ বলেছেন। পুরো কোরআন মুসলিম উম্মার জন্য রূহ। কোরআনহীন মুসলিম, মৃত মুসলিম আমরা কোরআনহীন। আজকে আমাদের কাছে কোরআনের যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা আজকে বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় নির্যাতিত, নানান জুলুম এবং অপমানের শিকার হচ্ছি। নিজেরা নিজেদের মাঝে বিতর্কের সৃষ্টি করছি, নিজেরাই নিজেদের উপর শ্রেষ্ঠত্বের জন্য আমরা বাড়াবাড়ি করছি। আল্লাহ যেন আমাদেরকে এই শ্রেষ্ঠত্বের যে খেলা শয়তান আমাদেরকে লাগিয়ে দিয়েছে, এটা থেকে দূরে থাকার তৌফিক দান করে। আল্লাহর ইসলামে, সঠিক এবং নির্ভেজাল ইসলামে, সন্দেহমুক্ত ইসলামে যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে প্রবেশ করার, গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তেমনি ভাবে তোমার নিকট আমার আদেশে এই রূহকে অবতীর্ণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব। এখানেই বুঝার বিষয়, মা কুনতা তাদরি মাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রশ্ন করেন, তুমি তো আদৌ জানতেই না আল্লাহর কিতাব কি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। তাহলে আমাদের বোঝা উচিত যে কিতাব ছাড়া ঈমান আনার কোনো সুযোগ নেই। মা কুনতা তাদরি মাল কিতাব। তাহলে রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি তো আদৌ জানতেই না আল্লাহর কিতাব কি। মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব যেহেতু জানতা না, ওয়ালাল ঈমান, ঈমান কি সেটাও তুমি জানতা না। তাহলে এটা জানিয়েছেন কে? আল্লাহ জানিয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে রাসূল, আপনি কিতাব কি এবং ঈমান কি তা জানতেন না। যদি আল্লাহ না জানাতেন তাহলে জানতেন না। যেখানে তাহলে আমাদের বোঝা উচিত যে কিতাব ছাড়া নবী হয় না, কিতাব ছাড়া ঈমান হয় না। কোন নবী কিতাব ছাড়া নয়, কোন নবী ঈমান ছাড়া নয়। নবীরা ঈমানদার। কি আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব কি আপনি জানতেন না। তাহলে কিতাব পাওয়ার আগে নবী কিসের উপর ঈমান আনবেন, কি করে নবী হবেন? এই আয়াত আমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এই কথাটা আমাদের বোঝা উচিত যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি কি আদৌ কিতাব কি জানতেন না, ওয়ালাল ঈমান, এবং ঈমান কি তাও জানতেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করার পর রাসূল তার উপর ঈমান এনেছেন। এরপরে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, ঈমানদার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তার রবের পক্ষ থেকে তার উপরে যা অবতীর্ণ হয়েছে, রাসূল নিজেও ঈমান এনেছে, মুমিনরাও ঈমান এনেছে। এখানে আল্লাহ বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে রাসূল, আপনি কিতাব কি জানতেন না, ঈমান কি আপনি জানতেন না। জানিয়েছেন কি? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিতাব দানের মাধ্যমে, কিতাব নাজিলের মাধ্যমে
রাসূল তার উপরে ঈমান এনেছেন এবং তিনি রাসূল হয়েছেন, নবী হয়েছেন। কিতাব ছাড়া, ঈমান ছাড়া নবী হওয়া যাবে না, নবী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিতাব দিয়েছেন এবং রাসূল তার উপর ঈমান এনেছেন। এরপরেই মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যটা সহজে বোঝার তৌফিক দান করে। অহেতুক বিতর্কে জড়িয়ে নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করে অন্যদেরকে খুশি করার, শয়তানকে বিজয়ী করার কোনো উদ্দেশ্য যেন আমাদের না থাকে। আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে, অর্থাৎ এই কিতাবকে কি করেছেন? নূর বানিয়ে দিয়েছেন, নূরা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের নিকট কি এসে গেছে? মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর, আর সেই নূরটা হলো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহি ওয়ার রাসূল, ফাআমিনু বিল্লাহি ওয়ার রাসূল ওয়ান নূর আল্লাযী আনজালনা। আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো এবং ওই নূরের উপর ঈমান আনো যে নূর আল্লাহ অবতীর্ণ করেছেন। কেন এই নূর নাজিল করেছেন? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, যেন আল্লাহ তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ হেদায়েত দিতে পারেন, সঠিক পথের দিশা দিতে পারেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, ওয়া ইন্নাকা লাতাহদি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আপনি, ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি হেদায়েত দাতা নয়, আপনি হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার মাত্র, আল্লাহর পক্ষ থেকে আপনি হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার মালিক মাত্র। আল্লাহর আদেশ ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ ক্রমে তুমিও মানুষদের সঠিক পথের দিকে আহ্বান করছো, সঠিক পথ দেখিয়ে দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে আল্লাহর কথাগুলো বোঝার যেন তৌফিক দান করে। আমরা যে আয়াত, আরেকটি আয়াত নিয়ে আমরা বিতর্কে পড়ে যাই, আরেকটা আয়াত নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? ওয়া ইয়াখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আমাদেরকে একটু খেয়াল করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন, আমরা কোন কাজে লাগাচ্ছি আয়াতকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একটা অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা সকলে বলেছি ক্বালু বালা। আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সকলে উত্তর দিয়েছি ক্বালু বালা, আপনি অবশ্যই আমাদের রব। কিন্তু এই অঙ্গীকার সাধারণ অঙ্গীকার নয়, এটা নবীদের অঙ্গীকার, বিশেষ অঙ্গীকার। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আমি সরল অনুবাদ পড়ে দেই, এরপরে আমি কিছু কথা শেয়ার করব। ভুল হলে সংশোধনে দিবেন, বিতর্কের প্রয়োজন নেই, ইসলাম নিয়ে বিতর্ক বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। আল্লাহ বলেন স্মরণ করো যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অঙ্গীকার নিয়েছিলেন। এই অঙ্গীকার আল্লাহ কাদের থেকে নিয়েছেন? নবীদের থেকে নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান যা কিছু প্রদান করেছি, কিতাব এবং জ্ঞান যা কিছু আমি তোমাদেরকে প্রদান করেছি, কিতাব দিয়েছি এবং হিকমা, প্রজ্ঞা দান করেছি, কিতাব বাস্তবায়নের কৌশল আমি দান করেছি। অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোন রসুল যখন তোমাদের নিকট আসবে, যখন তোমাদের কাছে আসবে, এখানে কুম ব্যবহার করেছে, এটা বোঝার একটু বিষয় রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তোমাদের কাছে যা আছে, অর্থাৎ নবীদের কাছে যে সমস্ত কিতাব রয়েছে, ওই কিতাবের সমর্থক কোন রসুল, সমর্থক মুসাদ্দিকুন, রাসূলুম মুসাদ্দিকুন, সমর্থক কোন রাসূল যখন তোমাদের নিকট আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীরা তোমাদের কাছে যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, এটা সমর্থনকারী কোন রাসূল যদি তোমাদের কাছে আসে তখন তোমরা তাকে কি করবা? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তার উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এসেছিলেন, যখন তিনি নবী হিসেবে পরিচিতি লাভ করেছেন, যখন তিনি নিজেকে নবী হিসেবে প্রকাশ করেছেন, তখন তার সময়ে কোন নবী রাসূল কি ছিল? এর পূর্ববর্তীতে অনেক নবী রাসূল থাকা অবস্থায় আরো নবী রাসূল এসেছেন, আমরা সেটা জানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। তারপরে আমরা আরো জানি একজন নবীর সাথে আরেকজন নবী এরকম ছিলেন।
ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে ইসমাইল আলাইহিসসালাম নবী ছিলেন। এরকম করে আমরা বিষয়গুলো খেয়াল করলে, ইতিহাস জানলে, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, জানতে পারবো যে আল্লাহ এখানে কি বলেছেন আর আমরা এটাকে কোন কাজে ব্যবহার করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সাথে তোমরা যখন নবী দায়িত্ব পালন করছো, এই সময় তোমাদের সাথে যে কিতাব এবং হিকমত আমি দিয়েছি, এর সাথে এর সত্যায়নকারী রাসূল, মুসাদ্দিকুন, রাসূলুম মুসাদ্দিকুন, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এটা সত্যায়নকারী রাসূল। তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নবীর কিতাবের সত্যায়নকারী হিসেবে আসার সুযোগ পান নাই, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার 450 থেকে 500 বছর পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এখানে শুধু আমাদের রাসূলের জন্য এই খাস আয়াত নয়, এটা সমস্ত রাসূল থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে তোমরা যখন দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করার সময় যদি কোনো নবী রাসূল আবার আসে তোমাদের এই কিতাবের সত্যায়নকারী হিসেবে, তাকেও তোমরা কি করবা? তার উপরে তোমরা ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এরপরে নবীরা কি বলেছেন? তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অঙ্গীকার করলে তো, এবং যে বিষয় আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার নিলাম তোমরা তা মানলে তো? এটা আল্লাহ জিজ্ঞেস করেছেন। তোমাদেরকে আমি যে দায়িত্বভার দিয়েছি এটা তোমরা গ্রহণ করেছো? ক্বালু আকরারনা, সকলেই বলেছিল আকরারনা। আমরা যেরকম বলেছিলাম আলাস্তু বিরব্বিকুমের প্রশ্নের উত্তর আমরা বলেছি ক্বালু বালা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন ক্বালা আকরারতুম, তোমরা কি অঙ্গীকার গ্রহণ করলে? তোমরা কি অঙ্গীকার করেছো, গ্রহণ করেছো? ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি, আমি যে তোমাদের উপর দায়িত্বভার দিয়েছি এটা তোমরা গ্রহণ করেছো? ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বলেছে আকরারনা, অবশ্যই আমরা গ্রহণ করলাম। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহি বিহামদি। এটা শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নবী থাকা অবস্থায় দুনিয়াতে আসেন নাই। আসলে সকল নবীরা এই অঙ্গীকার অবশ্যই পালন করতেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্য নবী দুনিয়ায় থাকতে প্রেরণ করেন নাই। এই জন্য রাসূল অন্য নবীর কিতাবের সত্যায়নকারী রাসূল হিসেবে আসার সেই সুযোগ বা সেই সময় ছিল না। কিন্তু আমরা এটাকে ভিন্ন কাজে লাগাচ্ছি, আমাদের একটু বোঝা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার যারা অস্বীকার করবে, অমান্য করবে, ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে যারা এটাকে মুখ ফিরিয়ে নিবে, এটাকে অমান্য করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এখানে নবীদেরকে আল্লাহ বলেছেন যে তারা কি হয়ে যাবে? ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই অঙ্গীকার, আমরা আলাস্তু বিরব্বিকুম এই অঙ্গীকার অমান্য করার কারণে আমরা কাফের, ফাসিক, জালেম অনেক ধরনের এই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছি। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুমিন মুসলিমের কাতারে রাখেন। এখানে আল্লাহ নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন, নবীদেরকে বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরপরে যারা এই অঙ্গীকার অমান্য করবে, অস্বীকার করবে, কোন নবী আসার পরে তোমরা যদি তাদের উপর ঈমান না আনো, তাদেরকে সাহায্য না করো, আমার সাথে যে অঙ্গীকার করেছো এই অঙ্গীকার বাস্তবায়ন না করো, ফাউলাইকা হুমুল খাসিরুন ফাসিকুন, তাহলে তারাই ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই আয়াতগুলোকে কোথায় নিয়ে যাচ্ছি, এই আয়াতগুলোকে কোথায় কাজে লাগাচ্ছি? আমরা রাস্তা বাদ দিয়ে রাস্তার বাইরে গিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক জড়িয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে অন্যত্র বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি তোমাকে শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তাআলাম, তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওহী শুরুতে নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতেন না আল্লাহ তা শিক্ষা দিয়েছেন। রাসূলকে আল্লাহ এই কথা বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অন্য আয়াতে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন, তাহলে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। রাসূল যা জানতেন না রাসূলকে আল্লাহ তা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, আমরা রাসূলকে উম্মি বলি। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে যারা কিতাব জানে না তাদেরকে আল্লাহ উম্মি বলেছেন। লা ইয়ালামুনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিতাব জানতো না, যারা কিতাব জানে না তারাই উম্মি, আর যারা কিতাব জানে তারা উম্মি নয়, তারা আলেম। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলকে ইলম দানের মাধ্যমে রাসূলকে বিশ্ববাসীর জন্য সেরা আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির নেতৃত্ব দেওয়ার জন্য রাসূলকে সে দায়িত্বভার দিয়েছেন। আবু জাহেল রাসূল হলেন আবুল আলেম, রাসূল ইলম বিতরণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, হিকমত পেয়েছেন, এগুলো রাসূল বিতরণ করেছেন, এগুলো রাসূল প্রচার করেছেন, এগুলোর উপর রাসূল নিজেও ঈমান এনেছেন, মুমিনরাও ঈমান এনেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহ কিতাব নাযিল করেছেন, রাসূল তার উপর ঈমান আনতে হয়েছে, রাসূল ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামদের আদর্শ হলো ওয়াল মুমিনুন, মুমিনরাও ওই একই বিষয়ের উপর, যা রাসূলের উপর নাযিল হয়েছে, রাসূল যার উপর ঈমান এনেছে, সেই তার উপরে রাসূলের আদর্শের গ্রহণকারী সাহাবায়ে কেরামরাও তার উপরই ঈমান এনেছেন। আমরা যারা মুমিন বলে নিজেকে দাবি করি, আমরা যারা মুমিন হতে চাই, আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা রাসূলের উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার উপর ঈমান আনা। অহেতুক নবী আগে হয়েছে না পরে হয়েছে এ সমস্ত বিষয় আমাদের প্রশ্ন করার আগেই আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে রাসূল আপনি কিতাব কি জানতেন না, ঈমান কি তা জানতেন না। আমরা আজকে যারা কিতাব ছাড়া, আমরা আজকে যারা কোরআন ছাড়া ঈমানদার হয়েই রয়েছি, আসলে আমরা ঈমানদার কিনা কোরআনের দৃষ্টিতে আমরা যাচাই করলে আমাদের ঈমান মাপতে পারবো, আমাদের ঈমানের যে স্কেল, যে পরীক্ষা করা প্রয়োজন তা আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 121 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এরা তা তেলাওয়াত করবে কেমন করে, হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক সহ। তেলাওয়াতের হক সহ আমরা যা বুঝি তা হচ্ছে বিশুদ্ধ করে তেলাওয়াত করা, বিশুদ্ধ করে তেলাওয়াত করা, কোনো নির্ভুল ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, নির্ভুল ভাবে কোরআন বুঝতে হবে, নির্ভুল ভাবে কোরআন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। কোরআন মানুষের নিকট পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন যে আল্লাহ যা নাযিল করেছেন, রাসূল তার উপর ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম তার উপর ঈমান এনেছেন, রাসূলকে আল্লাহ তা পৌঁছে দেওয়ার জন্য অর্ডার করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে কি পৌঁছাবো মানুষের নিকট, কি দাওয়াত দিব মানুষকে, কি মেহনত করব মানুষের পিছনে, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তুমি পৌঁছে দাও, তা মানুষের নিকট পৌঁছে দাও, এটা তোমার দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহজে এই জটিল বিষয়ে বুঝার যেন তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আয়াত নিয়ে তর্ক বিতর্ক করছি, সূরাত আলে ইমরানের 81 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূল আসবেন এটার অঙ্গীকার নেন নাই। উলামায়ে কেরামগণের নিকট আমার আকুল আবেদন, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন দিলে ভালো হবে। আমি শিখছি কোরআন শিখা শেষ হয় নাই, কোরআন শিখে শেষ করার মতো সেই কোয়ালিটি ক্যাপাসিটি আমার নাই। আমরা কোরআন পড়ার চেষ্টা করছি, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের সমস্ত মতভেদ এবং মতবাদের ঊর্ধ্বে উঠে বাগিয়াম বাইনাহুম, পরস্পর একে অপরের প্রতি প্রাধান্য লাভের আশা না করে, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ না করে, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহান আল্লাহর জমিনে মহান আল্লাহর কিতাবকে মানুষের নিকট পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সে যোগ্যতা দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আমরা ভালো করে খেয়াল করব, কেননা আল্লাহ জিজ্ঞেস করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছো। আর কোরআন নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো, অবতীর্ণ হতো, তাহলে এই কোরআনে আমরা অনেক অসঙ্গতি পেতাম, অনেক এলোমেলো পেতাম। কিন্তু কোরআনে কোনো এলোমেলো নেই, কোরআনে কোনো এলোমেলো নেই। কোরআন পৃথিবীতে চ্যালেঞ্জ করে ঠিকই আছে। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআন নিয়ে বাড়াবাড়ি কেউ যদি করতে চায়, তার সাথে কেমনি কি করে কথা বলতে হবে, কোন রূপে তার সাথে উত্তর দিতে হবে, আল্লাহ তা কোরআনে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যদি তোমরা কোরআনের আয়াতে সন্দেহ করো, আমি যে আমার বান্দার উপর নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছি, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আব্দুন মানে তিনি কে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবদিনা আমার বান্দার উপর। আল্লাহ রাসূলকে আবদিনা বলে স্বীকৃতি দিয়েছেন যে আমার দাস, আমার বান্দার উপরে আমি যা অবতীর্ণ করেছি, এটাতে যদি তোমরা কোনো সন্দেহ করো, তাহলে ফাতু বি হাদিস নয়, ফাতু বি সূরা,
এর মতো করে আরেক আয়াত নিয়ে আসা, সূরা নিয়ে আসা, মিথলি এর মতো অনুরূপ আরেক আয়াত আরেক সূরা নিয়ে আসা। আর যদি না পারো ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যে কোরআনে সন্দেহ পোষণ করছো, কোরআন নিয়ে বিতর্ক করছো, কোরআন নিয়ে ডিবেটের কথা তোমরা বলো, কোরআন তো ডিবেটের বিষয় না। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। কোরআন কোনো ফালতু বিষয় নয়, কোরআন কোনো অনর্থক বিষয় নয়। কোরআন আল্লাহর কওল, সত্য কওল। ওয়া ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা আল্লাহর সিদ্ধান্ত, ফয়সালা। আমরা কোরআন বোঝার জন্য, শিখার জন্য সময় দেওয়া উচিত। কোরআন নিয়ে বাড়াবাড়ি, বিতর্ক করা, কোরআন নিয়ে কোনো অহেতুক আলাপ আচরণ করা, আলাপ আলোচনা করা, এটা আমাদের উচিত নয়। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল করে, বিশুদ্ধ করে, একদম সন্দেহ মুক্ত করে আমাদের নিকট প্রেরণ করেছেন। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহর এই নিঃসন্দেহ কিতাব নিয়ে কোনো সন্দেহ সৃষ্টির মতো কোনো আচরণ যেন আমরা না করি। কোরআনের আয়াত স্পষ্টভাবে উল্লেখ করার পর কেউ যদি তাতে সন্দেহ পোষণ করে, আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, এর মতো করে সূরা নিয়ে আসতে। অন্য কোনো কথা, অন্য কোনো ওলামায়ে কেরামের কথা, অন্য কোনো বুজুর্গের কথা, অন্য কোনো পীর, অন্য কোনো সাহাবায়ে কেরাম, অন্য কোনো রাসূলের কথাও এই কোরআনের সামনে আনা বৈধ নয়। ফাতু বিসূরা, এর মতো করে আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ইন কুনতুম হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো। এখানে আল্লাহ বলেছেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এর মতো করে সূরা নিয়ে আসা। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগুন থেকে সতর্ক হতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শুরু থেকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে টিকে আছে। কোরআনের চ্যালেঞ্জ আজ পর্যন্ত আরবের বড় বড় সাহিত্যিকরা পর্যন্ত তারা গ্রহণ করে নাই। তারা চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের একটাই স্বীকৃতি দিয়েছে, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। পৃথিবীতে অনেক আরবি সাহিত্য আছে, সে আরবি সাহিত্য আর কোরআনকে যদি আমরা এক মনে করি তাহলে এটা আমাদের ভুল হবে। কোরআন আর আরবি সাহিত্য এক নয়। কোরআন আল্লাহর ভাষা, আল্লাহর সাহিত্য। আরবি মানুষের ভাষা, মানুষের সাহিত্য। আল্লাহর ভাষা আর মানুষের ভাষা কখনো এক নয়। আল্লাহর ভাষার যে মান, মানুষের ভাষার সেই মান নয়। আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর ভাষা, যেটা খালিক, সারা বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন তার কালাম। কোরআন তার কালাম, স্রষ্টার কালাম আর সৃষ্টির কালাম কখনো এক নয়। নবীরা আল্লাহর কালাম বহন করেছেন, গ্রহণ করেছেন, প্রচার করেছেন, তারা আল্লাহর কালামের সাথে নিজের কোনো কালাম অ্যাড করে দেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাসূলকে সতর্ক করে দিয়েছেন, যদি তুমি আমার আয়াতের সাথে, আমার কওলের সাথে তোমার কোন কওল মিশ্রণ করে দাও, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল, সামান্যতম কোন শব্দ, কোন কওল যদি তুমি অ্যাড করে দাও, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তোমার ডান হাত চেপে ধরে ফেলবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তোমার কণ্ঠনালী কেটে দিব, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর যখন কাটবো তখন আমার হাত থেকে তোমাকে রক্ষাকারী কোনো কাউকে পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কখনো আল্লাহ যা নাযিল করেছেন তার বাহিরে কোনো কথা বলেন নাই। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা বাদ দিয়ে তিনি নিজের থেকে কোনো কথা এড করে ইসলাম বলে চালিয়ে দেন নাই। এটা রাসূলের রিসালাতের উপরে আমরা অপবাদ দিচ্ছি। রাসূলকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে রাসূলের রিসালাতের উপরে আমরা অপবাদ দিচ্ছি, কালিমা লেপন করছি। যেরকম করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তাকে অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর পুত্র বলে তাকে অপমানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানিত করেছে। আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনকে অপমানিত যেন না করি, আল্লাহকে যেন অপমানিত না করি। রাসূল আল্লাহর কথার বাহিরে কোনো কথা ইসলামের জন্য বলে যান নাই। আল্লাহ যা দিয়েছেন রাসূলকে, রাসূল তা ছাড়া অন্য কিছু আমাদেরকে দিয়ে যান নাই। আমাদের সকলের বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি দায়িত্ব পালন করেছেন। রাসূলের কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। রাসূল কি বলেছেন, রাসূল কি করেছেন, সবগুলো কোরআনের কারীমে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করার পর, রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি প্রশ্ন করলেন উল্টো, যে তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হলো, রাসূলের চরিত্র হলো পুরো কোরআন। তাহলে আমাদেরকে আল্লাহর এই রাসূলের আদর্শ থেকে, রাসূলের যে আনিত ইসলাম, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে ইসলাম পেয়েছেন, এই ইসলাম বাদ দিয়ে আজকে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। সঠিক পথ বাদ দিয়ে আমরা ভিন্ন পথে গিয়ে তর্ক বিতর্ক করে নিজের প্রাধান্য বিস্তার লাভ করার চেষ্টা করছি, অপচেষ্টা করছি। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে
আমরা এই সমস্ত ভাড়াবাড়ি থেকে দূরে থেকে আল্লাহর সঠিক ইসলাম কোরআন কারীম নিঃসন্দেহ কোরআন গ্রহণ করার মাধ্যমে পুরো মুসলিম জাতি অনেক মহাজাতি, এটা কোনো ক্ষুদ্র জাতি নয়। প্রত্যেকটা দল উপদল একটা সামান্য একটা দল মাত্র। আর মুসলিম যখন বলবো, পরিচয় দিব আমরা, তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমের সাথে আমাদের একটা সম্পর্ক সৃষ্টি হয়। এটা হচ্ছে মুসলিম, হচ্ছে মহাজাতি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম। আমরা আজকে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করি। আমরা নানান দল উপদলের পরিচয় নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, প্রাউড ফিল করি, গর্ববোধ করি। এটা আসলে আমাদেরকে শয়তান করাচ্ছে। আমরা মুসলিম, এটাই আমাদের বড় পরিচয়। আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে সৎ আমল করে, এবং যে আমলগুলোর দিকে ডাকে, যে ভালো আমলগুলোর দিকে ডাকে, নিজেও সে আমলগুলো করে এবং বলে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। মুসলিম বললে আমাকে আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সবার সাথে একটা সম্পর্ক। তারাও মুসলিম ছিল, আমরাও মুসলিম, সমস্ত নবী রাসূলরা মুসলিম ছিলেন। কোরআন কারীমে সে আয়াত রয়েছে। আমরা পরবর্তীতে প্রয়োজন হলে সে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিতর্কিত যে বিষয়, সহজ বিষয়টাকে নিঃসন্দেহ বিষয় নিয়ে যারা বিতর্ক করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই সত্য গ্রহণ করার জন্য কবুল করেন। যারা এ সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করছি, আমরা বিধর্মীরা আমাদের এই সমস্ত আচরণ দেখে হাসাহাসি করছে। আজকে নেট খুললে আমরা ইসলাম নিয়ে যে সমস্ত অহেতুক কথা বলা শুরু করি, ফালতু কথা বলা শুরু করি, এগুলো নিয়ে তারা ইসলাম তাদের নিকট একটা মূল্যহীন হয়ে যাচ্ছে। আমাদের আচরণের কারণে আজকে ওলামায়ে কেরাম মানুষের নিকট হাস্যকর হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরাম, ইসলাম মানুষের নিকট হাস্যকর হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম তো হাস্যকর কোনো বিষয় না, এটা অনেক দামি বিষয়। আল্লাহ কোনো অনর্থক কোনো কথা বলেন না। আল্লাহ মুমিনদের গুণাবলী বলতে গিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কোন লাগু কথা, ফালতু কথা মুমিনরা বলতে পারে না। কিন্তু আজকে আমরা ইসলামের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে নানান মানুষের কিচ্ছা কাহিনী বলতে গিয়ে, নানান মানুষের বানানো কথা বলতে গিয়ে আজকে ইসলামকে আমরা অপমানিত করছি। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সম্মান রক্ষা করার মাধ্যমে মুসলিম জাতি, নবী রাসূলদের সম্মান রক্ষা করার জন্য, পুরো মুসলিম উম্মার সম্মান রক্ষা করার জন্য এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সমস্ত নবী রাসূলদের সম্মান রক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন গ্রহণ করার সে সাহস, সে উন্মুক্ত কলিজা, পরিষ্কার কলিজা, ফ্রেশ কলিজা যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন। আল্লাহ তোমার কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দাও। আল্লাহুম্মা যায়্যিন ঈমানানা বিজিনাতিল কুরআন। কোরআনের সৌন্দর্য দিয়ে আমাদের ঈমানকে সৌন্দর্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর উপর ভরসা বৃদ্ধি করার জন্য তৌফিক দান করে। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পাবে। আমরা আজকে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অনেক কিছু তেলাওয়াত করি। কোরআন যেভাবে তেলাওয়াত করা প্রয়োজন সেভাবে তেলাওয়াত করি না, বিদায় আজকে আমাদের এত প্রশ্ন, এত কিছু। কোরআন নিয়ে আমরা ভুল মেসেজগুলো পাচ্ছি, ভুল মেসেজগুলো মানুষের নিকট দিচ্ছি, ইসলামকে মানুষের নিকট হাস্যকর বানিয়ে ফেলছি। আল্লাহ আমাদেরকে, আমাদের ওলামায়ে কেরামদেরকে যারা দ্বীনের রাহবারি করছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে এবং আমাদেরকে সঠিক পথে চলা এবং পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।